সবুজ অরণ্য, পাহাড়, ধুলোমাটির সঙ্গে নারীর যোগ। দুর্গম পথ চড়াই উতরাই করে শেকড়ের টানে বাঁচে ধরিত্রীর সন্তানেরা। নদী, ঝর্ণা, পশু পাখি, মাটির ভিটে, প্রকৃতির কোলে এক সুতোয় বাঁধা জীবনচক্র। নিজস্ব ভাষা আর সংস্কৃতি, স্বতন্ত্র জাতিসত্তার মানুষগুলোর হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন করছে প্রতিনিয়ত। সূর্যকিরণ আর চন্দ্রের জ্যোতি গায়ে মেখে স্বপ্ন দেখে বাংলাদেশের 16.5 লাখ ক্ষুদ্র নৃগোষ্ঠী। তবে হঠাৎ করে যেভাবে গ্রামের পুরো জঙ্গল কেটে হচ্ছে উজাড়, করাতের নিচে দিনকে দিন উঁচু পাহাড়গুলো যেমন করে ধূসর টিলায় রূপ নিচ্ছে, তেমনি একটু একটু করে বিলুপ্ত হচ্ছে মুখের বুলি মায়ের ভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের তথ্য বলছে, দেশে বিদ্যমান 51টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর আছে 41টি ভাষা, যার মধ্যে 14টি বিলুপ্তির পথে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 14টার মতো ভাষা বিপন্ন বলে মনে করি। বিপন্ন বলতে বোঝায় সেই অবস্থা যাতে করে একটি ভাষা হয়তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। খেয়াং, খুমি, পাংখ, র্যাংমিরচা, সৌরা, কোল, কোডা, পাত্র, এই ভাষাগুলোর অবস্থা ভালো না। এগুলোর জনসংখ্যা কম, ব্যবহার কম, ফলে এই ভাষাগুলো আস্তে আস্তে বিপন্ন অবস্থায় বিপন্নতার দিকে ঝুঁকে পড়ছে। সর্ববৃহৎ নৃগোষ্ঠী চাকমা। আছে গারো, মারমা, ম্রো, খেয়াং, চাক, বম, লুসাই, পাংখোয়া, ত্রিপুরা, সাঁওতাল, মণিপুরী। এর মাঝে চাকমা, মারমা, তঞ্চঙ্গা, রাখাইন, মৈতে, মণিপুরী, সাঁওতাল, ম্রোদের আছে নিজস্ব বর্ণমালা। ঘরের মধ্যে ছাড়া মাতৃভাষা চর্চার সুযোগ নেই। রূঢ় বাস্তবতার মুখে উত্তরবঙ্গের কোদা ও কোল জাতির কেউই এখন আর নিজ ভাষায় পড়তে বা লিখতে পারে না। একই অবস্থা টাঙ্গাইলের কোচ ও দিনাজপুরের কড়া, ভুঞ্জার, মুসহরদের। এর মধ্যে মহাবিপন্ন হল রেংমিটচা। এই ভাষায় মাত্র 6 জন লোক এখন কথা বলেন। লিখিত রূপ না থাকায় যাদের মৃত্যুর সঙ্গে মৃত্যু ঘটবে ভাষাটির। কিন্তু আমার তো একটা মাতৃভাষা আছে, গারো বা আচিক ভাষা। কিন্তু আমি যেহেতু বাংলা জানি, আমার বন্ধু বান্ধব তারা যদি গারো বা চাকমা বা সাঁওতাল, মণিপুরী ভাষা, খাসিয়া ভাষা জানতো, আমার বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের মধ্যে সম্পর্ক, বন্ধন, একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হওয়া, একজন আরেকজনের পাশে দাঁড়ানো, একজন আরেকজনকে সম্মান করা, শ্রদ্ধা করা, এরকম জানাজানি কিন্তু বাড়তো এই যে ভাষার আদান প্রদানের মধ্য দিয়ে। আদিবাসীদের মাতৃভাষা সংরক্ষণের জন্য আমি মনে করি জাতীয়ভাবে ঢাকায় একটি আদিবাসী ভাষা সংস্কৃতি একাডেমি হওয়া দরকার। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। 2017 সাল থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের প্রাক প্রাথমিকে মাতৃভাষায় পড়াশোনার জন্য পার্বত্য চট্টগ্রামে 5টি ভাষায় প্রাক প্রাথমিকে বই বিতরণ শুরু করা হয়। তবে শিক্ষকের সংকট, পাঠ্য বই স্বল্পতা এবং পাঠদানের সময়সূচি সম্পর্কে সঠিক নির্দেশনা না থাকায়, নানা সীমাবদ্ধতায় মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। দরকার হচ্ছে এই পাঠ্যপুস্তকের জন্য শিক্ষক নিয়োগ করা, শিক্ষকদেরকে প্রশিক্ষিত করা, ক্রমান্বয়ে অন্য ভাষাগুলোকেও তো যুক্ত করতে হবে সঙ্গে। এইখানে ঘাটতি আছে। এখানে আমার কাছে মনে হয় কিছু সমন্বয়ের সমস্যা আছে, কিছু আমলাতান্ত্রিক সমস্যা আছে। এসব সম্প্রদায়ের অধিকাংশ মানুষ নিজেদের বর্ণমালার সাথে পরিচিত নয়। ঠিক যেমন রাজধানীর মিরপুরের এই চাকমা পরিবারটি। 3 শিশু কিশোরীর প্রত্যেকেই মুখে চাকমা ভাষা বলতে পারলেও একটি বর্ণমালাও জানেন না তারা। চাকমা ভাষা হলো আমার মাতৃভাষা। তারপর হলতে আমি বানা ঘৰত চাকমা সদা হয়ে ফেদি, তারপর বাইরে গেলে স্কুলত গেলে আমি চাকমা সদা হয়ে নফে বেকানি বাংলা সদা। তারপর মই যদি চাকমা সদা হবার সঙ্গে মই সমাজজনী আজা আজি গরম। তারপর চাকমা ভাষা মোর মাতৃভাষা। মই চাং যাতে সিবে আরি নজাই ফারা মোর চাকমা ভাষা সংরক্ষণ করিবার চাং মই মোর চাকমা ভাষা। মই স্কুলত সবসময় বাংলা দিয়ে সদা হং। চাংমান মানে হওয়াই নহয়, লাইক মোর সমাজ যদি চাকমা সদা হং সেকে তারা আজা আজি গরম, তারা হন তো তুই সিহঁতে তুই জ্ঞান সিহঁতে। তো মই যদি তারা ট্রান্সলেট করে দিবলৈ চাং, তারা সবসময় আজা আজি গরম। এছাড়া মই চাঙে যে আমার চাকমা ভাষা আমার স্কুলত পড়ান যে লাইক মানুষজন শিখিবার চান, মোর সমাজে মোর চাকমান ভাষা শিখিবার চান। আর যদি
আমার সাবজেক্ট থাকে সাংমা ব্যাপারে যারা শিখে পারছেন তারা যদি গমে শিখে পারেন তারা বহুত খুশি হন। পড়াশোনা মাস্টার্স লেভেল পর্যন্ত কমপ্লিট করলেও আমরা কিন্তু চাকমা ভাষা নিয়ে প্রাতিষ্ঠানিক কোনো সুবিধা বা এরকম কোনো সুযোগ আমরা পাইনি। 사순이 마다 가이가이 후두설 어벤이 오나걸 낭아니 덧 아기또 너디고 또리 아다못 호나우 포란 아다만 후두돌। ভাষার সঙ্গে বিলুপ্ত হচ্ছে লোককথা, ছড়া গান সহ শত বছরের বর্ণিল সংস্কৃতি। এমন অবস্থায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে চাকমা ভাষা সংরক্ষণে এগিয়ে এসেছেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একদল শিক্ষার্থী। অরণ্য থেকে অন্তর্জালে লার্ন চাকমা উইথ মি অ্যাপ, যার মাধ্যমে মুঠোফোন ব্যবহারকারীরা সহজেই শিখতে পারছেন চাকমা বর্ণমালা, উচ্চারণ, সংখ্যা। ইনিশিয়েটিভটা আমার কাছে খুবই দারুণ লেগেছে, কারণ অ্যাজ আমরা যারা বাইরে পড়াশোনা করতে আসি তাদের মানে ভাষার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। মোবাইল অ্যাপসের মাধ্যমে এখন নিজেরাই শিখে নিতে পারছি। আমরা মনে করি যে আমাদের আদিবাসী ভাষা রক্ষার জন্য আসলে ডিজিটালাইজেশনটাও এক প্রকার জরুরি হয়ে গেছে। আমার নিজের ভাষায় শেখার বা লেখার মতো যে আয়োজন সেটা কিন্তু আমি আসলে পাইনি। আমরা চাচ্ছি যে আমাদের ভাষাটা যাতে প্রিজার্ভ হয়, ইন্ডিভিজুয়ালিটিটা যাতে থাকে, আর্কাইভ তৈরি করা, যেটার মাধ্যমে মানে এই কমিউনিটিগুলোর কালচারটাও প্রিজার্ভ করতে আমরা সহযোগিতা করতে পারি। অথবা যারা জানতে চায়, মানে যারা এই কমিউনিটিতে বিলং করে না কিন্তু যারা জানতে চায় বা শিখতে চায়, তাদের জন্য একটা আসলে এরকম ধরনের একটা ইনফরমেশন একটা হাব তৈরি করার ক্ষেত্রে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এগুলো শেখা, তাদের কিছু গ্রামাটিক্যাল পদ্ধতি কিভাবে ব্যবহার করতে হবে, তারপর কিছু গেমস, এর মাধ্যমে মানে শেখাটাকে একটু আনন্দদায়ক করে তোলা। 2022 থেকে 2032 সাল পর্যন্ত সময়কালকে আন্তর্জাতিক আদিবাসী মাতৃভাষা দশক ঘোষণা করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। মহান ভাষা আন্দোলনের চেতনার তখনই পুরোপুরি বাস্তবায়ন ঘটবে যখন দেশের প্রতিটি জনগোষ্ঠী নিজ মাতৃভাষায় কথা বলার, শিক্ষা লাভ এবং সাহিত্য চর্চার সুযোগ পাবে। ভাষার দেশে সুরক্ষিত থাকবে প্রতিটি নৃভাষা, এমন প্রত্যাশা সবার। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।